এবং আন্দোলনের সপক্ষে আদালতের যে একটা অবস্থান সেটা আমরা দেখতে পেয়েছি। এর মতো একটা মধ্যযুগীয় তালিবানি ফতোয়া দিয়ে যেখানে মেয়েদের রাত্রে কাজ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আশা করি আগামী দিনে অভয়ার যে বিচার প্রক্রিয়া সেটা ঠিক পথে চলবে। এরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন আমাদের এই মেয়েটিকে আজকে ভেবে যেতে হতো না। ট্রান্সফার করে অন্য পদের তো প্রশ্নই নেই, এদের সাসপেনশন দরকার, এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস দরকার। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল মঙ্গলবার। এর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের নতুন পদে নিযুক্ত হলেন একেবারে মনোজ কুমার ভার্মা। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থোপেডিক ডক্টর উৎপল ব্যানার্জি বিষয়টিকে কিভাবে দেখছেন সরাসরি তার মুখ থেকে শুনে নেব। আন্দোলন করছে এবং আন্দোলনের সপক্ষে আদালতের যে একটা অবস্থান সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা হচ্ছে যে এখানে রাজ্য সরকারের যিনি কাউন্সিল তিনি হচ্ছেন যে কে সিজওয়ার করছে কে না করছে এ নিয়ে কিছু ভুল তথ্য পরিবেশনের চেষ্টা করেছিলেন। সেই তথ্যগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই আদালতে আজকে রাত্রির সাথী অ্যাপের মতো একটা মধ্যযুগীয় তালিবানি ফতোয়া দিয়ে যেখানে মেয়েদের রাত্রে কাজ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এর ভিতর দিয়ে হচ্ছে যে আমাদের যারা আন্দোলনকারী যে সমস্ত জুনিয়র ডাক্তার আছে তারা যাতে হচ্ছে যে তাদের অধিকারটা সুরক্ষিত থাকে তার কথা সেখানে বলা হয়েছে। এতগুলি আমরা পজিটিভ দিক দেখতে পেয়েছি। আশা করি আগামী দিনে অভয়ার যে বিচার প্রক্রিয়া সেটা ঠিক পথে চলবে। যেটা হচ্ছে যে এটা তো অভয়ার বিচার প্রক্রিয়া মানে তো অভয়ার বিচার প্রক্রিয়া নয়, সেটা ধরো এটা আমাদের প্রত্যেকের জন্য। এটা ধরো তুমি, তোমার বন্ধু, আমার মেয়ে, এটা প্রত্যেকে যাতে আগামী দিনে বেঁচে থাকতে পারে এটা শুধু তার লড়াই। দেখি, আশা করি ঠিক পথে এগোচ্ছে, আশাবাদী আমরা। কলকাতা পুলিশ কমিশনার যিনি বিনীত হয়েছিলেন প্রাক্তন তাকে নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ কুমার ভার্মা। আমরা এই যে পুরো বিষয়টাই কালকে যেটা ট্রান্সফারের কথা বলা হয়েছিল এই পুরোটাকেই আমরা হচ্ছে যে মনে করেছি যে কোনোভাবে একটা স্টেজ ম্যানেজ করার চেষ্টা এটাকে কারণ এই যে নামগুলি এসছে আমরা তথ্য দিয়ে বলে দিতে পারি। প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, ডিএমই, ডিএইচএস, কমিশনার অফ পুলিশ, ওই বাকি যে সমস্ত পুলিশের কর্তারা, ডিসি নর্থ, এসব এরা প্রত্যেকে হচ্ছে এই ঘটনার সঙ্গে এই আরজিকর থেকে শুরু করে পশ্চিমবাংলায় যে করাপশনের যে সিন্ডিকেট, থ্রেটের যে সিন্ডিকেট, পাস ফেলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকে যে লুম্পেনের চক্র তৈরি হয়েছিল, যে লুম্পেনের চক্র আজকে অভয়াকে কেড়ে নিয়েছে, এরা কেউ তার দায় এড়াতে পারবে না। এরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন আমাদের এই মেয়েটিকে আজকে ভেবে যেতে হতো না। এদের প্রত্যেকে ট্রান্সফার না, আমরা চাইছি এদেরকে কাস্টডিতে নিয়ে জেরা করা হোক। একমাত্র তাহলেই অভয়ার বিচার প্রক্রিয়া ঠিক পথে এগোতে পারবে। ট্রান্সফার করে অন্য পদের তো প্রশ্নই নেই, এদের সাসপেনশন দরকার, এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস দরকার, কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।